আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সকল ইলেকট্রিক কাজগুলো একটু প্রবলেম বলে মনে হয় সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। আজকে আরও একটি ইলেকট্রিক কাজের ভিডিও নিয়ে আসছি, তো সেই ভিডিওটি কি টুকু আপনারা দেখবেন। আশা করি এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও আপনারা শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের সেই ভিডিওটি শুরু করি যে ভিডিও থেকে কোনো না কোনো শিক্ষা যায়। ভিডিও শুরুতে আমরা চলে এলাম একটি রুমে। এই হচ্ছে রুমের একটি দরজা, এটা হচ্ছে দরজা, এটা হচ্ছে বারান্দা যাওয়া দরজা, এইটাই একটা রুম। এখন কথা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই, এইখানে রুম হয়েছে কথা ঠিক আছে, এখানে একটি বাথরুমও তাদের অবস্থান করতেছে। এই বাথরুমের লাইনটা এটা ড্রয়িং অনুযায়ী ওই দেখেন, আপনারা যদি দেখেন ভালো করে, ওই যে বিম আছে সেই বিমের 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এই পাশে, বিমের 3.5 ইঞ্চি এই পাশে, কিন্তু কালের বিবর্তনে তারা এই বিমের আউটলেসে দিছে। কারণ এই বাথরুমটার যে দৈর্ঘ্য প্রস্তরটা এটা ছোট হওয়ার কারণে এটাকে মানে এইখানে দিছিল, এইখানে গাঁথনিটা দিছিল, যার কারণে তাদের পাইপটা এইখানে ছিল। এখন এই যে এখানে সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডের এখানে লাইন কোনোভাবে আনার বিকল্প যে রাস্তাটুকু সেটাই ব্যবহার করতে হবে। কারণ এই যে উপরে যে লাইনটা দিছে, এই লাইনটা কখনো এই ফাঁস দিয়ে এই বিমটা কেটে এনে এই পাশে লাগানোর মতো কোনো বাস্তব স্বীকৃতি নাই। আর এই বিম কাটা তো একটা বিল্ডিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ, তাহলে আমাদের বিকল্প লাইন আমাদের ব্যবহার করতে হবে। সেই বিকল্প লাইন এইদিকেও এইরকমই করছে দেখেন। তো করুক, এটা একটা পয়েন্ট আমরা দিলাম, না দিলে নাই। একটা পয়েন্ট যদি না দেওয়া হয়, একটা বিল্ডিংয়ের 4টা পয়েন্ট থাকে, ওইদিকে পয়েন্ট আছে, ওইদিকে আছে, এদিকে তো এই কুকামি করছে। তো অতএব 2টা পয়েন্ট দিলেও একটা বিল্ডিংয়ে মোটামুটিভাবে কাজ করা যায়, 2টা লাইট পয়েন্ট থাকলেও কাজ করা যায়। কিন্তু এই বাথরুমের ভিতরে যদি বাতি না থাকে তাহলে তো আর হয় না। তো এইখানে আমরা যদি এই দিক থেকে কাটিয়ে আনার চেষ্টা করি, এখানে একটা বিম কলাম আছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট এই দিক থেকে কাটিয়ে আনার চেষ্টা করলেও ওই দিকেও একটা কলম আছে। আবার যদি ওই দিকে 4 দিকে মানে এই ঘরের মোট কথা 4 পাশে 4টা কলম আছে। তা এইখানে আমি লাইটটা কিভাবে জ্বালাবো সেই জিনিসটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো এই লাইটটা জ্বালানোর ক্ষেত্রে আদৌ কোনো ওয়ে আছে কিনা, যেহেতু আমি ইলেকট্রিক কাজ করব সেইখানে তো আমার একটি লাইট ও একটি অ্যাডজাস্ট ফ্যানের ফ্যান দিতে হবে। অ্যাডজাস্ট ফ্যানের ফ্যান দিলে দেন, না দিলে নাই, তবে একটা লাইটের ফ্যান আপনাকে দিতেই হবে। তো এখন যেহেতু আপনি উপরেতেও কাটতে পারছেন না, সাইড থেকেও কাটতে পারছেন না, এই পাশ থেকেও কাটতে পারছেন না, কোথায় থেকে আনবেন এখানে? তো লাস্টে যে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটা হচ্ছে আপনাদের যেকে আমি দেখাই। এইখানে যে সুইচ বোর্ডটা আছে, এই সুইচ বোর্ডটা সরাসরি ভাবে কাটতে নিচে নামাতে হবে। আপনারা যারা এই দক্ষ টেকনিশিয়ান আছেন, অবশ্যই আপনারা একটু মতামত প্রদান করবেন। আপনারা যদি মতামত প্রদান করেন তাহলেই হয়তো আমাদের জ্ঞান আরও বাড়বে। কারণ জ্ঞানের ঊর্ধ্বে কেউ নয়, কাজ শিক্ষার কোনো বয়স নেই, কেউ কাজ ভালো পারে না। আমি তো পারিই না, আমার কাজ তো হয়ই না, আমি স্বীকার করছি। আপনারা আমার চাইতে অনেক সিনিয়র। তো এই আমি যেভাবে কাজটা দেখাচ্ছি, এর বিকল্প আপনাদের আরও যদি কোনো প্রসেস থাকে তাহলে আপনারা বলবেন। যেহেতু কনসিল ওয়্যারিং, এইখান থেকে লাইনটা এইভাবে টানতে হবে নিচে, একদম ফ্লোর দিয়ে এদিকে আয়া, এই যে এখানে যে সুইচ বোর্ডটা আছে, এই সুইচ বোর্ডটা এদিকে তুলতে হবে। এটাই হচ্ছে পারফেক্ট আমার মতে। এখন আপনাদের মতে যদি যারা দক্ষ টেকনিশিয়ান আপনারা আছেন, আপনাদের যদি কোনো ওয়ে থাকে বা ইয়া থাকে তাহলে আপনারা একটু বলবেন, আমরাও সেই কাজটা করব। যেহেতু এখনো করি নেই, কাইটা রাখছি, এখানে কাইটা রাখছি, ওইখানে কাইটা রাখছি, ওই আপনাদের মতামতটার উপরে ভিত্তি করে আমরা এই কাজটাকে রাখলাম। ভিডিওটা আপলোড হওয়ার পরে আপনারা যে মতামতটা দিবেন, সেই মতামতের উপর ভিত্তি করে আমরা কাজটা করবো ইনশাল্লাহ। তো এইখানে এদিক দিয়ে পাওয়ারটা আসলে এইখান থেকে আমরা ওই যে বাথরুম যেখানে আছে সেখানে আমরা পাওয়ার দিতে পারবো, বা লাইটের একটা ব্যবস্থা করতে পারবো ইচ্ছা করলে। যেহেতু এই ওয়ালে একটা বাতির প্রয়োজন, এই ওয়ালে একটা বাতির প্রয়োজন, বা এই বারান্দারও একটা বাতির দরকার আছে, এই বারান্দার ওয়ালেই না দিয়ে দিলাম না হয়। তো এইখান থেকে কেটে আমরা ওই বারান্দার লাইট, এই যে পয়েন্টের লাইনটা, এইটাও আমরা দিতে পারবো। তো এবার সুইচ কিন্তু আবার এইখান থেকে দেওয়া যাবে, তবে করতে হইব কি, সুইচটা এই দিক থেকে দিতে হইলে নিয়ে
এনদের নিয়ে তুলিয়া দিতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তাটাই যেহেতু এখানে নাই। আর এইখানের পয়েন্টটা তো এখানে আটকাই পড়ছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি জানা বোঝার কোনো মন্তব্য থাকে করবেন, আমি সবগুলো মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যারা দেখছেন, যারা আমার ভালোবাসেন, কাজটা সঠিক হোক আর বেঠিক হোক, আপনারা একটা কমেন্টস করবেন। কমেন্টস যিনি করবেন না, হাই হ্যালো হইলো করবেন, ভাই কোনো কিছু জানেন না একটা হইলো করিয়েন, আপনাদেরকে উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।